আরে কি হয়েছে, এরকম কেন করছো? আরে বাবা, আরে এই মেয়েটাকে বোঝাই যায় না, কি যে বলতে চায় সব কিছুতে বাড়াবাড়ি। মা বাবা বলাতে কি আছে আমি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ না উপরে লেখা আছে হ্যান্ডেল উইথ কেয়ার? আরে সিনেমাতে তো এরকমই দেখায়, এরকম ভাবে প্যাকেটে করে বউ আসে তারপরে ফট করে ফেটে যায়। ইংরেজি পড়তে পারি না। এই দেখেছো তো, দেখেছো? এই জন্য বলেছিলাম ওটা ফেরত দিতে। তুমি হচ্ছে বেশি পাকা। টুকাই ভেতরে আয় না। এই, এক মিনিট দাঁড়াও। কি আবল তাবল বকছো তুমি? কেউ আমাদের বাড়িতে বোম কেন পাঠাবে? সেটা আমি কি করে জানবো তুমি কোথায় কার সাথে খারাপ ব্যবহার করেছো? তোমরা এখন বাড়িতে রিভেঞ্জ দিতে বোম পাঠিয়েছে। এই জন্য তোকে বারবার বলেছিলাম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। কে শুনে কার কথা? রাজার মেজাজে চলিস। এবার যদি দুম করে বোমটা ফেটে যায় তাহলে কি হবে বলতো? ও বাবা, ও উর্মিকে নামাও। নামো তো, তুমি নামো তো। নামো 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 নামো। এসো এসো ভেতরে এসো। ভেতরে এসো। এক মিনিট আমাদের আবার কি আছে? আরে উর্মির সঙ্গে সঙ্গে তোমাদের মাথা খারাপ হলে গেট ফেট কেন দিয়ে রেখেছো? এই গেট বন্ধ কর। তুই চুপ কর। আরে তোমরা চুপ করো। উর্মির যত আজে বাজে কথা, কেন ওর সঙ্গে তোমরা কথা? কে বলে যাবি বাজে কথা বলছি? আর ওর মধ্যে বোম আছে। তুমি ঠিক ঠিক শব্দ পাচ্ছ না? শুনি ঠিক আওয়াজ হচ্ছে। হয়তো সিনেমাতে তারপরে এরকম ভাবে বোম আছে তারপর বোমটা দাম করে মেরে তুই যে পুলিশে ফোন কর, তাহলে কিন্তু সম্পূর্ণ সোজা আমি বলে দিচ্ছি। দাদা ভাই, তুই পুলিশে ফোন করে কি করবি? তুই না বড় ওই বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দে। ডিসপোজাল? আরে বোম ডিসপোজাল স্কোয়াড যারা এসে আরে দূর বাবা দূর। তোমরা এত দূর কেন চলে যাচ্ছ? আরে এর তো যত আজগুবি করবো। দেখি সরো আমাকে দেখতে। তুমি চলে গেলে তো আমার শাখা সেতুরে কি হবে? হ্যাঁ টুকাই দা, তুমি যেও না। এই কিছু কর। এই টুকাই, বারণ করছে যখন তখন শোন না, পাকামি করতে হবে না। চলো তো ভেতরে চলো। এসো এই ছোটন, গ্রিলটা দাও তাড়াতাড়ি গ্রিল দাও। এক থাপ্পড় মারবো, বেশি পাকা। আমার তো মনে হচ্ছে উর্মি এখন ঠিক কথাই বলছে, ওতে বোম আছে। আমাদের উপর গাড়ে তো রাখছে, বাড়িতে বোম পাঠাবে। ওই আমি, ওই দাদা ভাই। আচ্ছা বাবা, ঠিক আছে তোমরা একটু শান্ত হও। যাও এক বালতি জল নিয়ে এসো। ইয়েস স্যার। ফুলের বালতি কি হবে গো? এই যাও যাও। তুমি যাও। আরে যাও না। এই, আরে যাও। এই বলি এই ছোট বলিকে পাঠালি গেল আমার একটা মাত্র বউ। ও বলি ভেরি গুড মৌদি দিমা, ওয়েল ডান। এবারে এই বোমটাকে জলের মধ্যে চুবিয়ে দিতে হবে। আমি কিন্তু দেবো না, আমার যা করার করা হয়ে গেছে। তারপরে ওইটা করতে গিয়ে যদি আমি শুধু ফেটে যাই। এটা কিন্তু বলি ঠিক বলেছে। ও জল এনে দিয়েছে বলে অন্য কেউ যা। ছোট তুই যা না, তুই ব্যথা করিস নি, তুই যা। তোমার শরীর খারাপ হয়ে গেল। আরে দূর, কাউকে যেতে হবে না। শর্ত দেখি আমি যাবো। না তুমি কোথাও যাবে না, তুই মেরি কসম। কাউকে কোথাও যেতে লাগবে না, যা করার আমি করবো। গেলে আমি যাব। তোর বাবা কেন যে সুমন বারবার ফোন করছে কে জানে? কি হয়েছেটা কি? এতবার ফোন করছেন কেন বলুন তো আপনি? মিষ্টি খেলেন? আরে তোর মিষ্টি মিষ্টি করছেন, জানেন আমাদের বাড়ি থেকেও বাক্স করে বোম পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বোম? এই আপনি এখন ফোনটা রাখুন তো। আরে না না, ওটা বোম না, ওটা মিষ্টি, বিজয়ের মিষ্টি। আরে আমি পাঠিয়েছি, খেলেন? কি হলো, মিষ্টি পাঠালাম বোম বলছে? বুঝতে পারছি না। হে ভগবান, তুমি এসব পাকামি করার কোনো দরকার নেই। দাদা টুকাই দাঁড়া। পারলে উর্মি পারবে, আর কেউ পারবে না। কাঁচিটা কোথায়? ভেরি গুড। জলে চুবিয়ে যদি বোম ডিফিউজ না করা যায় তাহলে কাঁচি দিয়ে বোমের তার কাটতে হবে। তুমি এটাও জানো? জানি মমদি দিমা, সিনেমাতে দেখোনি? আমি দেখেছি বোমের 3টে তার থাকে, একটা হলুদ তার, একটা নীল তার, একটা লাল তার। আর সবসময় লাল তারটাকে কাটতে হয়, তাহলে বোম ডিফিউজ হয়ে যায়। উর্মি বাড়াবাড়িটা করো না। উর্মি এই পাকামির কোনো দরকার নেই। উর্মি আরে বোঝাও না। উর্মি মনে মিষ্টি আছে, দেখো এই দেখো মিষ্টি, এই দেখো মিষ্টি আছে। এই এতে মিষ্টি আছে তুই জানলি কি করে? না মানে আমার মনে হলো হঠাৎ করে কেউ বোম কেন পাঠাতে যাবে। আচ্ছা এই ব্যাপার। মিস্টার কানিতুল উঠবি শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠিয়েছে।
সত্যি বাবা বৌদিটা যে কি করে না। আরে দৌড় বাবা, সকাল থেকে বউ মিষ্টি ঝামেলায় আমি গ্যারেজে চললাম। সাবধানে যাস। বাবা কি কাণ্ড কি কাণ্ড, পুরো পোকা পড়ে গেলাম। ওই দেখি শিগগিরই এই দুজনের একটা ব্যবস্থা করতে হবে। বাহ, লাড্ডু দারুণ কাটে। কে পাঠালো বলতো? আপনি তো আশ্চর্য লোক, আপনাকে আমার বাড়িতে মিষ্টি পাঠাতে কে বলেছে বলুন তো? আপনি জানেন বাড়িতে সে কি কাণ্ড হলো? না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, তার উপর এখন আপনি আমাকে ছাদে আসার জন্য ফোন করছেন। আচ্ছা দিনের বেলা আপনি তো আমাকে চাঁদ দেখাবেন না, তাই না? আকাশে নয়, নিচে দেখুন। আপনি না আপনি আপনি আমার বাড়ির নিচে চলে এসেছেন। আপনি কি পাগল হয়ে গেছেন? কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছেন? তারপর দিনের বেলা আপনি যান 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 বলছি এক্ষুনি। আরে বাবা, আপনি ঘাবড়াচ্ছেন কেন? কেউ দেখবে না। আচ্ছা, আপনি তখন ফোনের মধ্যে বোম বোম বলে এমন চেঁচালেন, আমি তো ভাবলাম যে সে যাই হোক, এই ফাঁকে আপনার সাথে দেখা তো হয়ে গেল। কতদিন দাদা ভাই, আরে আমাকে আপনি দাদাভাই বলছেন কেন? আরে প্লিজ দাদাভাই বলবেন না। নন্দিনী, নন্দিনী কোথায় গেল? সর্বনাশ, দাদাভাই তো সুমনকে দেখে ফেলেছে। কি হবে এবার? হে ভগবান, ফোনটা তো দাদাভাইয়ের হাতে, আর ওখানে তো কল চলছে, আর ফোনে আমার নাম লেখা আছে। দিনের বেলা কি তারাটা না গুনলেই নয়? দেখে শুনে চলাফেরা করবেন তো। উল্টে পড়লে তো একেবারে চোখে সর্ষে ফুল দেখতে হবে। সরি, থ্যাংক ইউ। যা, নন্দিনী চলে গেল। এই পাগলি জবে থেকে বাড়িতে এসে জুটেছে, সেদিন থেকে এই পাড়ায় পাগলের উৎপাত বেড়েছে। যাক বাবা, কেস খাইনি। আর যাই বলো তাই বলো পিসিমণি, কালী পুজোর দিন বাড়িতে বোম এসছে, ব্যাপারটা কিন্তু হেভি এক্সাইটিং। সত্যি তোমার তো একটা কিছু পেলেই হলো উর্মি। আনন্দে উত্তেজনায় বাড়ি একবারে মাতিয়ে তোলো তুমি। মাথায় যে কি কেড়া নড়ে মাঝে মাঝে। মা, আমি এসে গেছি। বাবা কতদিন দেখিনি, পিসিমার বাড়ি পড়ে আছিস। মা ভালো আছে বাবা? গৌরী রিয়েলি সত্যি তোমাকে খুব মিস করেছি জানো। পুজোতে তুমি ছিলে না, এইবার কিন্তু কালী পুজোতে সেটা পুরোটা উসুল করে দেবো। ওকে, হাত পা ধুয়ে নে, আমি খাওয়া নিয়ে আসছি। ভালো আছে? এই শোনো, আজকে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অনেক বাজি ফাটাবো। হ্যাঁ, বাজি আর ফাটাবো কি করে? দাদা ভাইয়ের জ্বালায় তো আমরা বাজি ফাটাতেই পারি না। কেন? হার বলো না উর্মিদি। এই মিমি, একদম ঘ্যান ঘ্যান করবি না। টুকাই তো প্রত্যেকবার তোদেরকে বাজি কেনার জন্য টাকা দেয়। যেই টাকাটা দেবে সেই টাকা দিয়েই বাজি কিনবি। বেশি বাড়াবাড়ি একদম করবি না, বুঝেছিস? বারে এলে আমি টাকা, ওই টাকায় না দুখানা বাজিও হয় না। ঠিক বলেছিস, ওরম বাজি পোড়ানো হচ্ছে না পোড়ানো অনেক ভালো। জানো উর্মি দিদি, আমরা এই বাড়িতে বাজি পোড়ানো ভুলেই গেছি। সেই জন্য তো পাড়ায় বন্ধু বান্ধবদের সঙ্গে বাজি ফাটাই। ও মা, তা কেন? আরে বাবা, আমরা তো এই বাড়িতে এতজন আছি, তুমি জানো আমার বাড়িতে তো এত কম জন ছিলাম আমরা, তাতেও আমার দাদা ভাই কত বাজি আনতো। তাহলে এবারে কেন হবে না? এবারেও হবে। ওসব তোমার বাড়িতেই হয় গো, আমাদের বাড়িতে এসব হয় না। তাই নাকি?
এই ব্যাপার, হ্যাঁ। এবারটা না আমার উপরে ছেড়ে দাও, দেখবে আমি কিরকম টুকাই বাবুর কাছ থেকে ইউ 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 করে টাকা পয়সা আদায় করে নিই। আজ এই বাড়িতে অনেক বাজি ফুটবে। আমাদের বেসিক রেট হলো এসি চালিয়ে 17 টাকা আর আপনার নন এসিতে 16 টাকা। কিন্তু আপনি যা বলছেন তাতে তো কিলোমিটার খুব একটা বেশি হবে না, কিন্তু আমার সময়টা আসলে অনেকটা লেগে যাবে। ওই ধরুন সব মিলিয়ে প্রায় 12 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, শুনুন না, আপনি 10 ঘন্টার টাকা দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা করতে হবে না, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমার লোক ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে, এটা এরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? আরে 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 কি সিট। আরে আমার টুকলুসটা সারাদিন কত খাটাখাটনি করে, কত কাজের চাপ, এইটুকু তো মাথা, তাতে এত চাপ নিলে মাথা খেতে গেলে কে দায় নেবে? আমি। দেখো, এইসব আজগুবি নামে না ডেকে কি চাই সেটা পরিষ্কার করে বলো। শোনো না গো, একটু বাজি কিনে দাও না গো। হ্যাঁ, তো সে প্রতি বছরই দিই। না, প্রতি বছর যা দাও দাও, কিন্তু এবার একটু বেশি বেশি বাজি লাগবে, একটু বেশি বেশি বাজি কেনার টাকা চাই। কেন, এবারে কি এমন হচ্ছে যে একেবারে টাকা শ্রাদ্ধ করতে হবে? এই আমার একটা কথা বলো তো, তোমার মাথায় এই সমস্ত বুদ্ধি কে ঢোকাচ্ছে? আরে বাবা, এতে মাথায় ঢোকানোর কি আছে? কালী পুজোতে তো সবাই অনেক অনেক বাজি ফাটায়। আরে তুমি জানো না, এই সময় তো এলিয়ান স্পেসে দুমদাম রকেট ফাটিয়ে দেয়। তুমি না কিচ্ছু জানো না। আমি জানতেও চাই না। দেখো উর্মি, আমার এখন অনেক কাজ আছে, ইয়ার্কি করতে ভালো লাগছে না। দেখো, বাজি পোড়ানো যা, আর আগুন দিয়ে টাকা জ্বালিয়ে দেওয়াও তাই। আর তাছাড়া একটা কথা বলো, কোনো সুস্থ মানুষ এই বাজি পোড়ায়? এই ধোঁয়া, আলো, শব্দ কত দূষণ হয় ভাবতে পারছো একবারও? আমি তো বাজি পোড়াতেই দিতে চাই না, না তো ওই গৌরী মিমি মাথা খায়, তাই দিয়ে দিই। না না, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো পলিউশন করব না। আরে বাবা, আমরা তো গ্রিন ক্র্যাকার কিনবো, তো পলিউশন হবে কি করে? আমি কিছু জানি না, তোমাকে বাজি কেনার টাকা দাও প্লিজ, দাও না, অনেক অনেক টাকা দিতে হবে বাজি কেনার জন্য। বাবা রে বাবা, কান মাথা একেবারে ঝালাপালা করে দিল। এই নাও। আচ্ছা শোনো, বেছে বেছে কিন্তু একদম পরিবেশ বান্ধব বাজি কিনবে, বুঝেছো? কি বাজি কিনবো? कहना क्या चाहते हो? পরিবেশ বান্ধব বাজি মানে গ্রিন ক্র্যাকার। তো সিধে সিধে বলো না। এই শোনো, বেশি বেশি টাকা দিচ্ছি বলে আবার যেন বেশি বেশি খরচ করে ফেলো না, বুঝে শুনে খরচ করো। বেশি টাকা দিয়েছে, দাদা ভাই, বৌদিকে টাকা দিলে এবার আমাদেরও দাও। হ্যাঁ আমাকেও। আচ্ছা, এবার বুঝলাম, ইনি হচ্ছেন নাটের গুরু আর প্ল্যানটা আসলে সবার। দেখো, প্ল্যানটা কার সেটা বড় কথা না, তুমি ওদেরকে টাকাটা দাও, আমি বরং বাইরে গিয়ে হ্যারিকে আর আমাদের নানটুকে গিয়ে বলে আসি যে দাদা ভাই আমাদের অনেক অনেক বাজি কেনার জন্য অনেক অনেক টাকা দিয়েছে। কেউ আচ্ছা ঠিক আছে, ওকেও দিও। আমি এখন যাচ্ছি, আমার এখন অনেক অনেক প্ল্যান আছে। এবার মনে হয় দাদা ভাই আরো টাকা দেবে। এই ধর, এটা তুই রাখ। শোন, রিনিকে এই টাকাটা দিয়ে দিস। মাত্র 100 টাকা। এরকম করার কি হলো? এবার তো তোদের বৌদিকেও দিয়েছি, যা ভাগ হতেই হয়ে যাবে, যা। শোন, উর্মিদিকে মনে হয় অনেক বেশি টাকায় দিয়েছে, ওতেই হয়ে যাবে জানিস তো। বেশি চাওয়াচাই করলে আবার যা দিচ্ছে সেটাও কেড়ে নেবে। চল মিমি চল। তাড়াতাড়ি এসো না, এই তো তোমাদের তুমি অপেক্ষা করছো, এবার বাজি কিনতে যেতে হবে তো। এসো এসো এসো। দাদা ভাই তোমাকে অনেক টাকা দিয়েছে বুঝি? প্রচুর টাকা দিয়েছে, এত টাকা দিয়েছে আজ দেখবে পুরো সরকার বাড়ি বাজিতে বাজিতে ভরিয়ে দেবো একদম। ইয়েস, মনে হচ্ছে কালী পুজোটা এবারে জমে যাবে। জমবে মানে জমে পুরো ক্ষীর হয়ে যাবে। এই শোন না, তাহলে আমাদের টাকাগুলো নাও, তাহলে অনেক বাজি কেনা যাবে। এই বাবা, না 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 না, পুরো তোমরা তোমাদের কাছে রাখো। তোমাদের দাদা কি আমাকে কম দেবে ভেবেছো? আমার কাছে যা আছে ওতেই হয়ে যাবে। जब तक सूरज चांद रहेगा उर्मिदी का नाम रहेगा, जब तक सूरज चांद रहेगा उर्मिदी का नाम रहेगा। বাবা, তোদের তো আর আনন্দ ধরছেই না রে। হ্যাঁ হ্যাঁ গো বড় মামি, আজকে সরকার বাড়িতে পুরো বাজির কম্পিটিশন হবে। এই রিনি, চল না রে বাজি কিনতে আমাদের সাথে। আমার বাড়িতে অনেক কাজ, এখন বাজি বাজি কেনার সময় আছে নাকি আমার? তুই যা রিনি, আমরা তো আছি। না গো জেঠিমণি, ওসব ছেলে মানুষই আমার ভালো লাগে না, আমার বাড়ির কাজ করতেই ভালো লাগে। ভালো সাচ্ছিস না? দাঁড়া না, আজ তোকে বাজিতে বেঁধে আমি উড়িয়েই দেবো, দেখ। ভাই চলো, রিয়া চলো 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 চলো। হ্যাঁ, তুই বাজি কেন পেতনি,
আর আমি সেই ফাঁকে টুকাইদার কাছে যাই। টুকাইদা, ও টুকাইদা, তোমার জন্য চা এনেছি গো। এসব কি মাথায়? ও তুমি বুঝবে না, আমি এই চাটা নিজের হাতে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। তো বানিয়ে এনেছিস তো কি হয়েছে, রাখ। তুই বাজি কিনতে যাসনি? না না, ওসব করে কি হবে বলো তো, টাকা নষ্ট, সময় নষ্ট। তাছাড়া আমার বাড়িতে কত কাজ থাকে, পড়াশোনা থাকে। পড়াশুনো? ভূতের মুখে রাম নাম। না, তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তুই বাজি কিনতে যাসনি যখন, বস এখানে। টুকাইতে আমাকে বসতে বলেছে, পেত্তিটা নেই ওই জন্যই। ভাগ্যিস পেত্তিটার সঙ্গে যাইনি। খুব একটা বেশি বাজি হয়নি কিন্তু। হ্যাঁ আরো নিন। দেখো বাজি আঙ্কেল দিচ্ছ না, কিন্তু এগুলো সব গ্রিন ক্র্যাকার তো। একদম, এতে কোনো পরিবেশ দূষণ হবে না। ব্যাস 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 ব্যাস, তাহলেই ঠিক আছে। পরিবেশের কিছু না হলেই হলো, পরিবেশের আবার কিছু হয়ে গেলে টুকাই বাবু আমাকে ছাড়বে না। কোনো চাপ নেই। আরে গৌরী মিমি, তোমরা আঙুল না দেখে নিজেদের মতো নাও না। তোমাদের দাদা আমাকে অনেক টাকা দিয়েছে। কিরে মিমি, উর্মিদিকে আমাদের দলে টানার বুদ্ধিটা কেমন কাজে লাগলো? আজ তো বাজি পুড়িয়ে সরকার বাড়ি উড়িয়ে দেবো। দেখি 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 দেখি। এই ব্যাস ডান। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। দাও বাজি কাকু। তোমাকে তো এবার টাকাটাও দিতে হবে না। এত বাজি নিলাম, তোমাকে দেখবে আমি অনেক টাকা দেবো। যা বাজি শপিং হয়েছে না। এই না বাবু, দেখি দেখি। এই টাকা? হ্যাঁ, শুধু তুমি এই টাকাটা রাখবে না, তুমি আমাকে ব্যালেন্সটাও দেবে। কারণ পুরো টাকা খরচা করে ফেললে আবার টুকাই বাবু আমাকে বকবে। হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? দিচ্ছি দিচ্ছি, দেখি দাও, দিচ্ছি। দাও না, দিচ্ছি, দাও। আচ্ছা দাও। বাজিগুলো কি মনে হয় প্যাকিং করবে? প্যাকিং এর চার্জ আছে। ব্যাপারটা কিন্তু এক্সাইটিং আছে। মানে আমি কোনোদিন কোনো বাজির দোকানে এরকম ভাবে বাজি র্যাপ। এই নাও। ও মায়ে কি বাজি আঙ্কেল, তুমি এই দুটো বাজি বের করে আমার হাতে দিয়ে দিলে যে? এই দুটো প্যাকিং করবে না? ওটা বার করলাম না, ওটাই দিলাম তোমাকে, 100 টাকার বাজি। এইটুকু বাজি? চড় মেরে তোর মুন্ডু ঘুরিয়ে দিনি সৌভাগ্য। এটা কি এত বানান ভুল কে করে? মানে এই বানান ভুল দেখতে দেখতে আমার মাথা ধরে গেল। বসে বসে সব বানানগুলো ঠিক কর। হ্যাঁ এখন? এই বৌদি ডাকছে, এই না গেলে না ও খুব রেগে যাবে। হ্যাঁ আমি যাই। হ্যাঁ এই বস, বৌদির জন্য মন কেমন করছে না? এখান থেকে উঠলে না টেনে কান ছিঁড়ে দেবো একেবারে। তোমার রং বাহারি কানের দুল পড়া বেরিয়ে যাবে, সব মাথায় ওড়না ফোড়না দেওয়া কায়দাবাজি সব বের করে দেবো। বানানগুলো বসে বসে ঠিক কর। তোর সব ওই পেত্তিটার জন্য। মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যাই। আমি কেন মরবো? ওই পেত্তিটাকে মারবো আমি। তুমি সব নিয়ে মাত্র দুটো। দিস ইজ তো নট ফেয়ার। তবে নয় তো কি, তবে নয় তো কি, 100 টাকায় কি পুরো দোকান কিনতে এসছো? নামো নামো, কিচ্ছু নিতে হবে না, নামো। আরে নামছি তো। উর্মিদি বলছি, তুমি 100 টাকা নিয়ে বাজি কিনতে এসেছো? এই তো হয় নাকি? আর তুমি যে বলে দাদা ভাই তোমাকে অনেক টাকা দিয়েছে। দাদা ভাই তো আমাদেরকে 100 টাকা করে দিয়েছে। হ্যাঁ, তো তোমাদের দাদা ভাই তো বললো যে এইটা অনেক টাকা, এটাতেই হয়ে যাবে। আচ্ছা, আমি না হয় বাজির দাম জানি না, কিন্তু তোমাদের দাদা ভাইও কি বাজির দাম জানে না? কোন হিসেবে আমাকে তাহলে এই টাকাটা দিয়ে বাজি কিনতে পাঠালো বলো তো? এই মিমি, গৌরী বলছি, তোমাদেরকেও তো টুকাই বাবু টাকা দিয়েছে, আমাকে দাও না গো। এই দে না দে না দে না, বের কর তাড়াতাড়ি বের কর। হ্যাঁ, এই দেখো, আমার গৌরীর আর রিনি এখানে 300, তোমার কাছে 100, টোটাল 400 টাকা।
নাও বাজি আঙ্কেল, নাও ধরো। টোটাল 400 টাকা। কম টাকা দিয়েছিলাম বলে অনেক কথা শুনিয়েছো না? এবার টাকাগুলো নিয়ে আমাদের বাজিগুলো দাও তো দেখি। তোমরা কি ইয়ার্কি মারতে আসছো? হ্যাঁ, 4000 টাকার বাজি কিনে 400 টাকা দিচ্ছ? বেরো বেরো, কিচ্ছু কিনতে হবে না তোমাকে। নাও টাকা, নাও, চলো। 4000 টাকার বাজি? টুকাই বাবু আমার সাথে এটা করতে পারলো তো? আজকে আমি টুকাই বাবুকে কিছুতেই ছাড়বো না। আজ তো আমি মজা দেখিয়েই ছাড়বো। বাবা, ও বাবা, ও বাবা, কি হয়েছে? দেখো না বাবা, টুকাই বাবু আমাকে বাজি কিনতে এইটুকু টাকা দিয়েছে, আমার তো বাজি কেনা হলো না। তুমি টুকাই বাবুকে বলো আমাকে আরেকটু বাজি কিনে দিতে। একদম না, যতটুকু টাকা দিয়েছি তার মধ্যে কিনতে হলে কেনো, নয়তো কিনো না। আর সবসময় তোমার সব আবদারে আমি সায় দিতে পারবো না। কেন গো? কালী পুজোর দিন বাজি ফাটালে কি হবে? আর একটু বাজি কিনে দিলে কি হয়? কি হয় তুমি যদি বুঝতে তাহলে অনেকক্ষণ আগেই সেটা বুঝে যেতে। দেখো, সোজা কথা হলো বাজি কিনে টাকা নষ্ট করার মতো টাকা আমার কাছে নেই। কিন্তু আমি তো গৌরীকে আর মিমিকে প্রমিস করেছি যে এবারে বাজি ফাটাবোই। আর তুমি তো জানো, বলো, আমি প্রমিস করলে আমার প্রমিসটা রাখি। দাও না গো দুটো বাজি, দাও না। আর আমি যদি এখন বাজি কিনে না দিই তাহলে তো ওদের মন খারাপ হবে, বলো। হলে হোক। দেখো, আমি কিনে দেবো না তো বলিনি, টাকা দিয়েওছি, কিন্তু টাকা অপচয় করতে আমি মানা করেছিলাম। ডিফারেন্সটা বোঝো।